প্রাইমারি শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক নির্দিষ্ট সময়ের আগে যারা জয়েন করেছিলেন এই সংক্রান্ত রায় মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এসেছিল সেপ্টেম্বর 2025-এ। তো এই রায়ের ফলেই বিভিন্ন মহলে বিভিন্ন রকম খবর আপনারা শুনেছেন, তাদের মতামত শুনেছেন। আমরাও সমস্ত রকম যে আপডেটগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে রিভিউ পিটিশন সংক্রান্ত টেট মামলায়, অর্থাৎ শিক্ষকদের টেট পাস সংক্রান্ত মামলার যে রিভিউ পিটিশন সেটা শুনানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সামনে এসেছে। ওপেন কোর্ট হিয়ারিং হবে না ক্লোজড হিয়ারিং হবে, তো সেই সংক্রান্ত ব্যাপারও কিন্তু চলে এসেছে, ডেট চলে এসেছে, সমস্ত ব্যাপারটা চলে এসেছে। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন ডায়েরি নাম্বার 53434/2025 স্টেট অফ ইউপি ভার্সেস অঞ্জুমান ইসহাদি তালিম ট্রাস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যে রিভিউ পিটিশন এটা, এবং এক্ষেত্রে যেটা 28/4/2026 গতকাল লিস্টেড ছিল অনারেবল মিস্টার জাস্টিস দীপঙ্কর দত্ত অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস মনমোহন। তো স্ট্যাটাসটা বা স্টেজটা পেন্ডিং আছে, এবং পরবর্তী যে ডেট শো করছে 13ই মে 2026 কম্পিউটার জেনারেটেড। টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড ওয়েন আছে, অর্থাৎ সম্ভাব্য ডেট ধরতে পারেন। তো এটা গেল একটা ব্যাপার, কিন্তু এখানেই ব্যাপার শেষ নয়। এই যে মামলাটা, এটার অর্ডার কপি বা যেটা মামলা যেদিন লিস্টেড থাকে সেদিনটা কপি বের হয় আপনারা জানেন সেদিনের জন্য, এবং সেই কপিতে গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে। সেই কপি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা ওপেন কোর্ট হিয়ারিং হবে না ক্লোজ ডোর হিয়ারিং হবে, এবং কবে হিয়ারিং হবে সেটাও কিন্তু এখন দেখলেন, কিন্তু সেই জাজমেন্ট কপি বা অর্ডার কপিতে কিন্তু লেখা। চলে এলাম হ্যাঁ অর্ডার কপিতে, এবং দেখতেই পাচ্ছেন রিভিউ পিটিশন ডায়েরি নম্বর 53434/2025, এবং এক্ষেত্রে সমস্ত ডিটেলস লেখা আছে। তো আমরা একদম নিচে চলে যাব যেখানে লেখা আছে ব্যাপারটা। তো দেখতে পাচ্ছেন আপন perusing papers, the court made the following order. Applications seeking listing or oral hearing of the review petitions in open court are allowed. অর্থাৎ এক্ষেত্রে লিস্টিং বা ওরাল হিয়ারিং যেটা রিভিউ পিটিশন এই সংক্রান্ত যেটা ওপেন কোর্টে যেটার জন্য অ্যাপ্লিকেশন ছিল আর কি ব্যাপারটা, সেটা অ্যালাউ করা হয়েছে। অর্থাৎ ওপেন কোর্টে কিন্তু হিয়ারিং হতে চলেছে। লিস্ট দ্য রিভিউ পিটিশন অন 13ই মে 2026 at 2 PM, অর্থাৎ আগামী 13ই মে দুপুর 2টোর সময় এটা লিস্টেড আছে। সাবজেক্ট টু অবটেনিং অর্ডার ফ্রম দ্য অনারেবল দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তো অনারেবল দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার এক্ষেত্রে অনুমোদন পারমিশন একটা লাগবে এখানে, সেই ব্যাপারটা আগে সাবজেক্ট টু অবটেনিং অর্ডার এই সংক্রান্ত যে ব্যাপারটা আছে সেটার জন্য। তো এই হচ্ছে ব্যাপার, অর্থাৎ এখানে যে কপিটা বের হয়েছে অর্ডার কপি, তো সেই অর্ডার কপিতে গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু দেখা গেল। একটা হচ্ছে ওপেন কোর্ট হিয়ারিংয়ের ব্যাপারটা, এবং আরেকটা হচ্ছে ডেট সামনে চলে এলো, অর্থাৎ 13ই মে 2026 দুপুর 2টোর সময়। টেন্টেটিভলি কেস এটা মেবি লিস্টেড ওয়ান থাকবে, যেটা একটু আগে দেখালাম, অর্থাৎ কম্পিউটার জেনারেটেড ডেট হিসেবেই থাকবে, কিন্তু এটা শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল, এবং সেটা ওপেন কোর্ট হিয়ারিং হবে। এবং যে ডেটটা দেওয়া আছে 13ই মে 2026 অ্যাকচুয়ালি দুপুর 2টোর সময়, এটা কিন্তু অনারেবল দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার লাস্টে কিন্তু লেখা আছে অনুমোদন একটা ব্যাপার আছে, বা সাবজেক্ট টু অবটেনিং অর্ডার। তো যারা অপেক্ষা করছিলেন এবং এই রিভিউ মামলার এক্সাক্ট আপডেটটা পাচ্ছিলেন না, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার প্রাইমারি শিক্ষক যারা দেখছেন যে কত বছর চাকরি আছে আর, বা রিটায়ারমেন্ট আসতে, রিটায়ারমেন্টের দিন আসতে কত বছর দেরি আছে জানাবেন, এবং কোন সালে আপনারা চাকরিতে জয়েন করেছেন সেটাও জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চেক আউট এবং জয়েন করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন হাইপ অপশনটিকে কাজে লাগাবেন। ধন্যবাদ দেখার জন্য।